সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে আমরা 5 বোনের গল্প বলবো। খুশি সরকারের 5 বোন, বড়, মেজ, সেজর বলেছি। এবারে 9 বোনের গল্প বলবো। আপনারা তো 9 বোন বোঝেন নিশ্চয়ই। আগেকার দিনে তো অনেক ভাই বোন ছিল, এইভাবে হিসেব করা হতো: বড়, মেজ, সেজ, নতুন, ছোট। আর এই 9 বোন হচ্ছে বিচিত্রা সরকার। বিচিত্রা সরকারের উপরে একজন দাদা আছে। বিচিত্রা সরকার কিন্তু সত্যিই খুব বিচিত্র চরিত্রের মানুষ। খুব শক্ত, খুব ডানপিটে। ছোটোবেলাটা তারও বোনেদের সঙ্গে বেশ কিছুদিন বর্ধমানে মামার বাড়িতেই কেটেছে। তারপরে কলকাতায় এসেছে। এসে সেই তার দিদি সুচিত্রার সঙ্গে সেই পড়াশুনো করতো, রান্নার জন্যে কাঠ কিনতে যেত স্কুল থেকে। সে 2 বোন রান্না করতো, আগেই বলেছি। তারপরে তার দিদি সুচিত্রার তো বিয়ে হয়ে গেছে, ইনি একা, বাবা আছে। তারপরে তখন সেই স্বামীর পরিত্যক্তা দিদিও চলে এসেছে। তার মধ্যে ইনি ম্যাট্রিক পাশ করলেন, করে আর কি ট্রেনিং নিলেন, হেলথ ভিজিটার বলে। তখনকার দিনের কিছু একটা ছিল হয়তো, প্যারামেডিক্যাল কোর্স। উনি সেইটাতে পাশ করে সরকারি চাকরি পেলেন, কিন্তু ওনার পোস্টিং হলো দার্জিলিংয়েরও খুব ইন্টেরিয়ারে, মানে ঘুম স্টেশনের কাছাকাছি। সেখানে 2টো ঘর কাঠে, মানে একটা বাড়িতে, সুন্দর বাড়ি। আর এক পাশে থাকতেন একজন নার্স মহিলা, আর এক পাশে থাকতেন এই বিচিত্রা মাসি ওখানে গিয়ে স্থায়ী হলেন। আর কেউ সঙ্গেও যায়নি, কারণ কে যাবে আর, এখানে বাবা ভাই থাকে। ওখানে উনি চাকরি করতে চলে গেলেন। কিন্তু সে মানে একটা খুব বীভৎস জায়গা। ওনার তখনকার দিনে ওনার মতো মহিলা, একজন ডাকাবুকো মহিলা বলেই থাকতে পেরেছিলেন। তার পাশে যে থাকতেন তিনি স্থানীয় নেপালি। ওনার কাজ ছিল হেলথ ভিজিট করা, তখনও কিন্তু এইসব ছিল। আর যে মানে গর্ভবতী মা বা যারা মা হবেন, বাচ্চা, সবাইদের সম্বন্ধে উপদেশ দেওয়া, ভ্যাকসিন নেওয়ার কথা বলা। তখন তো কলেরার ইঞ্জেকশান, তারপরে টিকে সব চালু হয়েছে, বসন্তর টিকে। তখন তো পক্সের টিকে দেওয়া হতো, সেরকম করে ঘুরিয়ে যারা পুরনো মানুষ জানেন দেওয়া হতো। আর সে কলেরার ইঞ্জেকশান তো সাংঘাতিক ছিল, জ্বর আসতোই দিলে। তা সেই বিচিত্রা মাসি ওখানে থাকতে লাগলেন। আর ওনার সব থেকে কষ্ট তো রাত্রিবেলা না, একটা কীরকম ছাদের মাথায় গম গম দুম দুম আওয়াজ হতো। উনি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলেন। প্রথম রাত্রে জানলা খুলে উঁকি মেরে এদিক ওদিক দেখলেন, আবার জানলা বন্ধ করে দিলেন। পরে উনি শুনলেন যে কাঠ তো ওই সকালে আর কি শুকনো হয়ে যায়, আর রাত্রিরে ওই কুয়াশাতে বরফে বেড়ে যায়, গিয়ে ওরকম আওয়াজ হয়। তা সেই জাগে তিনি তবু সেটাতে নিশ্চিন্ত হলেন। তারপরে তাকে কখনো সখনো, কিন্তু ওখানে লোকজন খুব ভালো ছিল, তাকে কখনো সখনো আবার রাত্রি 2টো 2:30টার সময় কে দরজায় ধাক্কা দিচ্ছে। একজন নেপালি ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, তার বউয়ের লেবার পেন উঠেছে। উনি ওই পাশের সিস্টারকে নিয়ে চলে গেলেন। ওই পাহাড়ি রাস্তা টর্চ দেখিয়ে খুব যত্ন করে তারা নিয়ে গেল। আবার ভোরবেলা বাড়ি এসে ঘুমোলেন। এইভাবেই তার জীবন কাটছে। মাঝে মাঝে যখন সিস্টার থাকতো না, তখন উনি একটু খুব ভয় পেয়ে যেতেন, মানে পাশের ওই নার্স, কারণ একদম একা ওই রকম পরিবেশে থাকা তো। আর এখন আজ থেকে সেই 70 বছর আগে বোধহয়, তখন তো অত জমজমাট ছিল না দার্জিলিং। আবার উনি তো আবার আরও ভেতরের দিকে থাকতেন। যা হোক, কিন্তু ওনার খুব খাওয়ারও কষ্ট হতো, কারণ হচ্ছে ওখানকার খাবার তো ওনাকে খেতে হতো। ওখানে তো অত সবজি টবজি বেশি পাওয়া যায় না। সেই বাঁধাকপি আর আলু আর ডিম, এই তার প্রায় খাওয়া ছিল। কিন্তু নেপালি মেয়েটি যে ওনার সংসারে কাজ টাজ করে দিত, খুব ভালোবাসতো। যেটুকু যেখান থেকে যা কিছু সবজিপাতি বা অন্যরকম তরকারি আনতো, জোগাড় করে এনে রান্না করতো। তারপর ওরা স্কোয়াশের তরকারিও সুন্দর রান্না করতো। আর উনি কী করবেন, ওই সবই খেয়ে থাকতে হতো তাকে। ইতিমধ্যে
তার 2 বছর উনি ওখানে কাজ করলেন। আর খুব অল্প বয়স, তখন মনে হয় অত বয়সে মার কাটারি ছিল না, তখন উনি বোধহয় 18, 19, 20 নিচেই। যাকে তারপরে তিনি কলকাতায় আবার পোস্টিং হলো, কলকাতায় চলে আসলেন। তখন দক্ষিণেশ্বরের কাছাকাছি একটা এলাকায় ওনাকে কোয়ার্টার দেওয়া হলো, খুব বড় এলাকা, সিস্টাররাও থাকেন অনেকটা জায়গা নিয়ে। সেখানে তিনি একটি কাজের মেয়েকে আর কি রেখেছিলেন, সারাদিন দেখাশোনা করতো। উনি ওনার ডিউটিও করতেন, আবার নার্সদেরও কিছু ট্রেনিং দিতেন। উনি খুব সুন্দর ছিলেন। ইতিমধ্যে ওনার একটি ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক তৈরি হলো। ভদ্রলোক চাকরি করেন প্রাইভেট ফার্মে, প্রচণ্ড কমিউনিস্ট। যদিও ওনার দিদি বলতেন কমিউনিস্টরা মাথায় শ্যাম্পু মেখে আর বলে তেল জোটে না। সে যা হোক, বিচিত্রা মাসিও যুক্ত হয়ে গেলেন খানিকটা, অতটাও হননি কিন্তু খানিকটা যুক্ত হয়ে গেলেন। আর বিচিত্রা মাসি খুব সুন্দর হারমোনিয়াম বাজাতেন, বাজাতেন, সেতার বাজাতেন, খুব সুন্দর। মানে অনেক খুব গুণী ছিলেন। এরা বনে বনে যে যেটা করতো খুব সুন্দর করেই করতো। প্রথমে উনি আর ওনার বন্ধু ওইখানে থাকতেন একটা ঘরে। আবার সেই বন্ধুরও একটা ইতিহাস আছে। বন্ধু বর্ধমানেরই বন্ধু। তা সেই যখন পড়াশুনো করছে, কলেজে ঢুকেছে, তখন কলেজে প্রফেসরকে তার এত ভালো লেগে গেছে, সে পাগল হয়ে গেছে তাকে বিয়ে করার জন্যে। ভাবুন অবস্থা, পড়তে গেছে কলেজে, আর খুব আহ্লাদি মেয়ে, বড় লোকের ঘরে, সে পাগল, উন্মাদ অবস্থা। তারপরে তার বাবা গিয়ে সেই অধ্যাপককে মেয়ের অবস্থা জানালেন, কিন্তু অধ্যাপক কেন বিয়ে করবেন, তার তো পছন্দ আছে, বা তার হয়তো অন্য কারোর সঙ্গে কিছু সম্পর্ক থাকতে পারে। মেয়েটি প্রায় পাগল হয়ে গেল। তখন তাকে এই বন্ধুর কাছে এনে বিচিত্রা মাসির সঙ্গে থাকলো, তার চিকিৎসাও চলতো, সেও পড়াশুনো করতো। সে এমন জিনিস ছিল না, সেও খুব সুন্দর সেতার বাজাতো। আর সে যখন কলেজে যেত, সে একটা নির্দিষ্ট দোকান ঠিক করে রেখেছিল, ব্যাগের দোকান, ওই স্টপেজেই নামতো। আর যে একদিন ব্যাগের দোকান বন্ধ, সে স্টপেজ ছাড়িয়ে কোথায় চলে গেছে। তারপরে তো রাস্তায় দাঁড়িয়ে সিন করছে, পুরো কাদা কাটা। তখন রাস্তার লোকেরা আবার ধরে ঠিক তাকেও একটা রিক্সা করে দিয়েছে, বলেছে আপনি মাত্র 2-3টে স্টপেজ পেরিয়ে এসেছেন, আপনি এই রিক্সায় করে আপনার কলেজে চলে যান। দুই বন্ধু এইভাবে থাকতো। আর এদিকে এই মাসি তার সেই, এখন তো বয়ফ্রেন্ড বলে, তখন তো বয়ফ্রেন্ড বলার চল ছিল না, ওর সঙ্গে বিয়ে হবে, সম্পর্ক আছে এইসবে বলা হতো। ওনার সঙ্গে ঘুরে বেড়াতেন ছুটির দিনে। তারপরে খুব বড় বড় তখনকার দিনে কমিউনিস্ট পার্টির লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, যোগাযোগ হতো। আর রক্তে একবার ঢুকে গেলে সে একটা নেশা হয়ে যায়। তা সেই ভাবি মেসোর সঙ্গে উনিও পার্টি পলিটিক্সও করতেন, আবার নিজের চাকরি বাকরি করতেন, সেতার বাজাতেন, আর খুব সুন্দর সেলাই করতে পারতেন, উল বুনতে পারতেন। বঞ্জিদের, তারপরে বোনেদের এত সুন্দর সব উলের পোশাক পরে দিতেন না, বঞ্জিদের সব উলের সুন্দর সুন্দর কোট, দিদিদের সব স্কার্ফ বুনে দিতেন উলের। খুব মানে শিল্পী ছিলেন আর কি এরা সব। তারপরে আস্তে আস্তে তার এবারে বিয়ে করার দিন ঠিক হলো। আর তা বিয়ের আগেও তখনকার দিনেও কিন্তু সবসময় যে লোকের কথায় শুনে চলতো তা নয়। এই বিচিত্রা মাসি ছুটির দিন হলে তার ভাবি হাজব্যান্ডের সঙ্গে ঘুরে টুরে তার বাড়িতেই কিন্তু চলে যেতেন। তার বাড়িতে ছুটির দিন কাটিয়ে বাড়ির খাবার খেয়ে তারপরের দিন চাকরিতে যেতেন। সেখানে অবশ্য ওনার মা বোন থাকতো, মানে ওনার ভাবি শাশুড়ি ননদ থাকতো, তাদের সঙ্গে উনি থাকতেন, তারাও খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ ছিলেন তারা। তারপরে মাসির বিয়ে হলো আবার দাদারও বিয়ে হলো পাল্টি ঘরে, মানে এনারই ননদের সঙ্গে আর এক ননদ, এই কাছে যে ননদ থাকতো তার বিয়ে হয়নি তখনও, সেই ননদের সঙ্গে বিয়ে হলো একই দিনে বিয়ে আর বউ ভাত। সে তো ভীষণ মজার ব্যাপার হলো। তারপরে তো বিচিত্রা মাসি সংসার করছেন, আনন্দেই আছেন, এদিক ওদিক ঘুরতে যান,
চাকরি বাকরিও করেন। তারপরে শাশুড়ি ননদও খুব যত্ন করে। এরপরে তার একটি ছেলে হলো। তারপরে তখন তিনি চাকরি ছেড়ে দিলেন, সংসার করবেন মন দিয়ে। করেন, শাশুড়ি ননদও আছে। তারপরে ননদেরও খুব বিয়ের চেষ্টা করছে, ননদ বড় বয়স্কা। তারপরে অনেক দেখে শুনে ননদের বিয়ে দেওয়া হলো, কিন্তু সেই বিয়ে খুব সুখের হলো না। ননদ বেশি দিন তাদের ঘর করতে পারলেন না। ননদ এসে তাদের কাছেই থাকতেন। আর এই বিচিত্রা মাসি খুব আত্মীয় স্বজন পরিজন নিয়ে থাকতে খুব ভালোবাসতেন। তখন অত বাইরে থাকা মানুষ, কিন্তু নিজে হাতে সব রান্না করতেন। সংসারের কাছে আবার একটি সম্পর্কিত দেওর থাকতো, কিন্তু সবার সঙ্গে খুব মিলেমিশে থাকতেন। সেই দেওর রাত্রি নাইট ক্লাস করে আসতো, সেই রাত্রি 11টা পর্যন্ত শীতকালে চলছে। সেই দেওর বন্ধুদের সঙ্গে মাছ ধরে এনেছে প্রচুর। রাত্রিবেলা সেই মাছ কোটা হলো, ননদ ভাজে মিলে। তারপরে সেই মাসি বসে বসে, তখন তো ফ্রিজ নেই, সব মাছ ভাজলেন, রাঁধা হলো। সে রাত্রি 12টা 1টা। কোনো কাজে আপত্তি ছিল না, আনন্দের সঙ্গে করতেন। আবার যখন তার বোনঝিরা, তারপরে তার দূরসম্পর্কে ননদরা এসেও তিনি এত মিশুকে ছিলেন, তার কাছে এসে থাকতো। তিনি এই সংসার সামলে টামলে তাদের নিয়ে আবার থিয়েটার দেখতে যেতেন। কলকাতা শহরটাও তার ভালোই চেনা ছিল। আর এনার্জি চিন্তা করুন, আবার তো বাড়িতে এসে সংসারে কাজ করতে হবে। একটাই কিছুদিন পরে সমস্যা ছিল মাসির জীবনে, মনে হয় মেসো এত বেশি কাজ পাগল ছিলেন, মাসিকে একদম সময় দিতে পারতেন না। মাসি এখানে সেখানে বেরিয়ে বেড়াতেন, আত্মীয় স্বজন নিয়ে থাকতেন। মেসো সকালবেলা 8:30টার সময় বেরিয়ে যেতেন, আর রাত্রির আবার 9টা 9:30টায় ঢুকতেন। বিধ্বস্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন। মাসি এদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়েই থাকতেন। এইভাবেই দিন কাটছিল। তারপরে মাসি তো চাকরিও ছেড়ে দিয়েছেন। তারপরে আস্তে আস্তে ছেলেটি একটু বড় হলো, মাসি আবার চাকরিতে জয়েন করলেন। তখনকার দিনে তো মাসির হয়তো অভিজ্ঞতাটাও ছিল বলে মাসি আবার চাকরি পেলেন। তখন তো মাসি খুব আনন্দ হলো, বন্ধুদের নিয়েও থাকতেন। আর ননদ খানিকটা সংসার সামলাতো, মাসিও খানিকটা করে দিয়ে যেতেন। ননদ শাশুড়ি ননদে বেশি সংসার দেখতেন, ছেলেকে দেখতেন। আর সেই যা হোক, মাসি এরা সব বনে বনে খুব পরিপাটি। বড় বোন এই খুশি সরকার, তার শাড়ি পরা একটা মানে দেখার মতো ছিল। তিনি 10 মিনিট 15 মিনিট ধরে, যতক্ষণ না মনের মতো শাড়ি পরা হচ্ছে, তিনি ততক্ষণ ধরে শাড়ি পরে যেতেন। তখন একটা কথা জিজ্ঞেস করলেও তিনি উত্তর দেবেন না। আর এই মাসি আবার, ইনিও খুব ফিটফাট ছিলেন। ইনি আবার কখনো কখনো 2টো শাড়ি 3টে শাড়িও ভাঙলেন। একটাও ঠিকঠাক পরা হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তার 3 নম্বর শাড়ি পরে তারপরে অফিসে চলে গেলেন। ননদ সব শাড়ি টাড়ি ভাঁজ করে রাখতেন। উনিও ননদকে খুবই ভালোবাসতেন। তারপরে এইভাবেই তাদের দিন কাটছে। তারপরে আস্তে আস্তে বামপন্থা আন্দোলন খুব জোরদার হলো। মেসো পুরো অতটা পাঠ করতেন না, কিন্তু পার্টি অফিসে যেতেন। বা তখন তখন তো লাল পার্টিদের এত পয়সা ছিল না, কোনো পার্টিরই এত পয়সা ছিল না। সেই সব বাড়ি বাড়িতে বলে দেয়া হতো, যখন পার্টি বড় মিছিল থাকতো, মিটিং থাকতো, সব বাড়ি থেকে রুটি আর গুড় তৈরি করে প্যাকেটে করে এনে এদের বাড়ি সব জমা দেওয়া হতো। এখান থেকে আবার গাড়ি করে যারা যেতেন নিয়ে যেতেন কমরেডদের জন্য। এখন তো সব পার্টিরই অবস্থা খুব ভালো, উন্নতি হলেই ভালো। এইভাবে ওনাদের দিন কাটতে লাগলো। এরপরে যখন ছেলে বেশ বড় হয়ে গেছে, দেখাশোনার অসুবিধে, তখন তাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হলো। আর তারপরে সেই সময় আবার বিচিত্রা মাসি একটি কন্যা সন্তান হলো। আবার তিনি চাকরি ছেড়ে দিলেন। তারপর মানে যেটা করতেন মন দিয়ে করতেন, আবার তিনি মন দিয়ে সংসার করতে লাগলেন। কিন্তু ওই একটা অভাব তার ছিলই, যে তিনি তার স্বামীর সঙ্গটা একদমই পেতেন না। যখন তার মেয়ে হয়নি, ছেলেকে নিয়ে তিনি কোনোদিন বোনের বাড়ি, কখনো ভাইয়ের বাড়ি, কখনো আর এক দূরে বোনের বাড়ি, এইসব জায়গায় দিদির কাছে চলে যেতেন। কেননা ওনার তো, মেসোর তো সময় নেই। আর শনিবার রোববার মেসো নিজের কাজ সেরে
ক্লান্ত হয়ে ঘুমোতেন, খুব একটা মিশুকেও ছিলেন না আসলে। আর মাসি তো প্রচণ্ড মিশুকে। তারপরে ওনার একটি মেয়ে হলো। সেই মেয়েকে ইতিমধ্যে মাসি কিন্তু, মেয়েটা যখন বছর 2, মাসি আবার পড়াশুনো শুরু করলেন, এবং এই পড়াশুনো করতে করতে তিনি গ্র্যাজুয়েশান করলেন প্রাইভেটে। প্রথমে ইউনিভার্সিটি পাশ করলেন, তারপরে গ্র্যাজুয়েশান করলেন, বিএ পাশ করলেন। কিন্তু ওই মেয়েটির উপরে খুব রাগ টাগ বকাঝকা করতেন। মেয়ে তখন ক্লাস 1-এ পড়ে। কিন্তু ওনার সেই সুখের সংসারে আবার অশান্তি। মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গেল, স্কুল বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। মাসি তো পাগলের মতো হয়ে গেলেন। তারপরে মাসি, তখন তো আর মাসি চাকরি করেন না, আর চাকরি তখন আর এত সহজলভ্য চাকরি নেই, অনেক দিন হয়ে গেছে। তখন মাসি একটা স্কুলে প্রায় বিনা পয়সায়, কেননা তাকে তো টাইম পাস করতে হবে, মাস 5-6 এদিক ওদিক তাকে রাখা হলো। তারপরে তাকে তিনি ওই একটা স্কুলে টিচারই শুরু করলেন। আজ এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেল দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।